হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সাথে আমার একটা স্পেশাল টিপস শেয়ার করব আর দেখাবো অন্যরকম স্বাদের এক বেগুনির রেসিপি। তো আমার স্পেশালি টিপসটার জন্য লাগছে কিছু গোটা মশলা আর কিছু লাগবে গুঁড়ো মশলা। তো আমার এই টিপসটা রমজান মাসের একটা স্পেশাল টিপস। প্রত্যেক রমজানেই আমি এটা ফলো করে থাকি। তো ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। রমজান মাসে আমাদের ইফতারের বানানোর আগে খুব তাড়াহুড়ো হয়ে যায়। তো এই পদ্ধতিতে আপনারা আমার মতো করে মশলা তৈরি করে যদি সংরক্ষণ করেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি রেসিপি বানানো যায়। তো গোটা মশলাগুলোর মধ্যে আমি নিয়েছি 1.5 চা চামচ গোটা জিরা, 2 চামচ গোটা ধনিয়া, 4টে শুকনো মরিচ, হাফ চা চামচ রাঁধুনি যেটা আজওয়াইন, আর হাফ চা চামচ নিয়েছি মৌরি। এই হয়ে গেল গোটা মশলাগুলো। আর গুঁড়ো মশলাগুলোর মধ্যে নিয়েছি 2 চা চামচ আদা রসুনের গুঁড়া, এখানে আদা রসুন মিক্স করা আছে। প্যাপরিকা পাউডার 2 চা চামচ, যেটা ঝাল নেই, শুধু কালারের জন্য। আর 1.5 চা চামচ নিয়েছি হলুদ গুঁড়া, আর 2 চা চামচ নিয়েছি চাট মশলা, যেটাকে চটপটি মশলাও আপনারা নিতে পারেন। তো এই হয়ে গেল মশলাগুলো। এখন প্রসেস করার শুরু করি। প্রসেসের জন্য এই গোটা মশলাগুলো আমি হালকাভাবে টেলে নেব। তো চুলায় আমি প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন হালকা হিটে রেখে এই গোটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে হালকাভাবে নেড়ে চেড়ে টেলে নিতে হবে, বেশি ভাজা লাগবে না। হালকাভাবে একটু কালার চেঞ্জ হয়ে আসলেই দেখবেন একটা ঘ্রাণ বেরোচ্ছে, তখনই এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। প্লেটে ঢেলে নিলে এটা খুব তাড়াতাড়ি 2-1 মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে আসলে একটা মিক্সিং জারের মধ্যে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে নিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়া করে নেব। ব্যাস, মশলাটা রেডি হয়ে গেল। এই দেখুন, সুন্দরভাবে ভাজা মশলা, এটার যা সেন্ট বেরোবে অসম্ভব মজাদার। তো এই মশলাটাকে বাকি মশলাগুলোর মধ্যে এখন আমি দিয়ে মিক্স করে নিচ্ছি। সব গুঁড়ো মশলাগুলো মিক্স হয়ে গেল। এখন একটা বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, আর নিয়ে নেব 2 কাপ চাইনিজ কর্নফ্লাওয়ার। এটা চায়নাতে পাওয়া যায়, আপনারা চালের আটাও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিচ্ছি আধা কাপ কর্নফ্লাওয়ার, যেটা কর্ন স্টার্চ, আর আধা কাপ ময়দা। আর এর মধ্যে এখন এই সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এটাকে এখন একটা হুইস্কারের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। এটার এই বেসনটা থেকে যা সুঘ্রাণ বেরোবে, যে ফ্লেভারটা আসবে, এটা মিক্স করার সময় আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা খেতে সুস্বাদু হয়। মিক্স করা হয়ে গেলে এই বেসনগুলোকে এখন আমি একটা জারের মধ্যে তুলে নিচ্ছি। এই দেখুন, জার ভর্তি হয়ে গেল। এই মিক্সিং বেসনটা রেডি থাকলো। এটা দিয়ে আপনারা যে কোনো রেসিপি ঝটপট তৈরি করতে পারবেন, শুধু লবণ অ্যাড করলেই হয়ে যাবে। আপনারা যদি মরিচের গুঁড়া ব্যবহার করেন তো এই মশলার মধ্যে মরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন। আজ আমি এই বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা দিয়ে বেগুনি বানাবো। কেটে নিয়েছি এরকম করে চাকা চাকা করে, এইটুকু মোটা করে কেটেছি। এখন একটা মিক্সিং বলে আমি এই মিক্স করা বেসন থেকে 4 চামচ মিক্সড বেসন নিয়ে নিলাম। এর মধ্যে আর এক্সট্রা অ্যাড করব 1 চা চামচ কাঁচা মরিচের বাটা, 1 চা চামচ লবণ, আর একটু ধনিয়া পাতার কুচি। ব্যাস হয়ে গেল। এখন ঠান্ডা পানি দিয়ে এই বেসনটাকে ভালোভাবে মিক্স করে নেব। সুন্দরভাবে মিক্সিং করা হয়ে গেল। দেখুন, কনসিস্টেন্সিটা এরকম থাকবে। ধনিয়া পাতাগুলো এর মধ্যে সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। জাস্ট ভাজার আগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন মিক্স করে নিলাম, ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেলটা মিডিয়াম হিটে গরম হয়ে এসেছে। এর মধ্যে এখন বেগুনিগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ধনিয়া পাতা মশলা সমস্ত বেগুনির গায়ে লেগে আছে। এই হয়েও গেল ঝটপট মুচমুচে বেগুনি। বাস তুলে নিলাম। দেখুন
কত সুন্দর মুচমুচে এবং দেখতেও সুন্দর, ধনিয়া পাতাও আছে। আর এই মশলা দিয়ে মাখানো বেসনটা যে করলাম তৈরি, সেটা দিয়ে যে বেগুনিটা ভাজলাম, এটার অসম্ভব মজাদার টেস্ট হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এভাবে করে মশলা দিয়ে বেসন রেডি করে রাখলে আর কোনো ঝামেলাই হয় না। জাস্ট মিক্স করে নিয়ে যে কোনো সবজি আপনাদের পছন্দ মতো এরকম করে বেগুনির মতো করে ভেজে নিতে পারেন। দেখুন কত মুচমুচে হয়েছে, ভিতরটাও কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এই ছিল আজকের অন্যরকম স্বাদের বেগুনি। এটা খেতেও অন্যরকম স্বাদ হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলের সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আগামীকাল আসবো নতুন এক ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালাম।